এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গাইজ, সকাল সকাল আমরা স্নান টান করে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমি সালোয়ার পরেছি আর সুন্দর করে সেজেছি। যাচ্ছি হচ্ছে আমরা নৈহাটি বড় মার কাছে। আমি আসলেই মার কাছে যাই, কারণ আমার খুব ভালো লাগে। আর মার কাছে গেলে না মনটা পুরো শান্তি হয়ে যায়, আর মনের আশা সত্যি মা পূরণ করে। যাই হোক, আমরা যাচ্ছি ট্রেনে করে, কারণ গাড়ি করে গেলে অনেকটা টাইম লাগতো, ট্রেনে করে বেশিক্ষণ একটা টাইম লাগে না। আর ফাঁকাই ছিল, তার জন্য আমরা চলে যাচ্ছি। আর এই যে তারপরে দেখো গিয়ে দেখি কত বড় লাইন, তো আমরা এখন লাইন ধরছি। আর বাইরে থেকে দেখো কত সুন্দর লাগে মন্দিরটা দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে কিছু ক্লিপিংস নিচ্ছিলাম মায়ের মন্দিরের সামনে। আর তারপরে তো এই যে এখান থেকে সব ফুল টুল মিষ্টি টিষ্টি সব নেওয়া হয়। আর দুটো ডালা নেওয়া হয়, একবার রাহুলের জন্য পুজো দেওয়া হয় আর বাঁধনার মার জন্য পুজো দেওয়া হয়। আর এখানে দেখো বাবু কী সব বলছিল। তো যাই হোক, এখানে এখন প্রচুর লাইন, আমরা এত লাইন দিতে 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 হয়রান হয়ে গেছিলাম। যাই হোক, ফাইনালি আমরা ভিতরে ঢুকতে পেরেছি। আর দেখো ভিতরেও কত মানে মানুষ, আর কি বলবো। আর যেহেতু সত্যি কথা মা খুব জাগ্রত, তার জন্য সবাই মার কাছে দূর দূর থেকে দৌড়ে আসে। আর এখানে দেখো একটা দাদা মাম্মামকে দেখে কোলে নিয়েছিল। মাম্মামকে দেখলেই মানে সবাই এত আদর করে না, মানে কি বলবো। তো যাই হোক, এই যে আমাদের পুজো টুজো দেওয়া হলো, আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে, মানে মায়ের তো এটা দ্বিতীয় মন্দির, আরেকটা যেটা মন্দির আছে সেখানে যাচ্ছি আমরা। কিন্তু ওখানে অনেক আগেই মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ভেবেছিলাম ওখানে একটু অঞ্জলি দিতে পারবো কিনা, কিন্তু একদমই হয়নি। তো যাই হোক, ভিতরে ঢুকি। আর মায়ের ততক্ষণে গেট বন্ধ করে দেয়। আর তারপরে দেখো আমরা গেছিলাম এই যে গঙ্গার সামনে, কত সুন্দর লাগছে, মানে আমার যা ইচ্ছে করছিল মনে হচ্ছে আমি একটু স্নান করে নিই, এরকম মনে হচ্ছিল। আর আমরা গিয়ে একটু পাটা ডোবাই, কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিলো। এখান থেকে মাম্মার জিনিস দেখেছে আর বায়না শুরু করে দিয়েছে কেনার জন্য। যাই হোক, তারপরে আমরা রিক্সাতে উঠে আমরা চলে যাই খাওয়ার ওখানে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। আর মাম্মাকে এখানে মা দুধ বানিয়ে দিয়ে দিয়েছিল, ওখানে খাচ্ছিল। আর এই যে আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছিলাম। আর নিরামিষ খাইনি, চিকেনই খেয়েছি। যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো, তার জন্য আর নিরামিষ খাইনি। তো যাই হোক, এখানে মাম্মার ড্রেসটা একটু চেঞ্জ করে দিচ্ছিল, কারণ অনেক ঘেমে গেছিলো আর খুব হয়রানিও হচ্ছিল ওরও। তো যাই হোক, আমরা আবার ট্রেনে করে চলে যাই। আর খুব সুন্দর লাগছিল ট্রেনে করে যেতে, খুব হাওয়া হাওয়া দিচ্ছিলো। আর পুরো ট্রেনটাই ফাঁকাই ছিল, অত মানে ভিড় ছিল না। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে যাই। এইটুকু ছিল ব্লগটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।